মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের রিমান্ড মঞ্জুর, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মশাল মিছিল। মধ্যরাতে রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, মাদক উদ্ধার, বিভিন্ন যানবাহনে মামলা। রোহিঙ্গাদের বরাদ্দ কমানোর সিদ্ধান্তে হুমকির মুখে নিরাপত্তা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সোচ্চার হওয়ার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, আগামী ২৫ বছরে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ভুগবে স্থূলতায়, শিশু ও তরুণ-তরুণী ১/৩। মাগুরায় শিশু ধর্ষণে জড়িত প্রধান আসামি হিটু শেখকে ৭ দিন এবং ৩ দিনের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। এর আগে ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে ধর্ষণের প্রতিবাদে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন মাগুরার আইনজীবীরা। বলেছেন, আদালতে মামলা চলাকালে তারা এই ধর্ষকদের পক্ষে কেউ দাঁড়াবেন না। এছাড়া গতকাল আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও আদালত চত্বরে অবস্থান নেয় ছাত্র জনতা। পরে শহরের ভাইনা মোড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় আসামিদের মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। বিক্ষোভ সমাবেশ থেকে নারীদের নিরাপত্তা এবং ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে মেয়েদের হল থেকে একটি মশাল মিছিল ও বটতলা থেকে আরেকটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে জড়ো হয়। পরে তারা সম্মিলিতভাবে ডেইরি গেটে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে স্লোগান দেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা অবরোধের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের শাস্তি দ্রুত কার্যকরার দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নুরুন্নবী হোস্টেল থেকে মিছিলটি বের হয়ে কলেজ শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মশাল মিছিল প্রজ্বলন করে শিক্ষার্থীরা। ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ মিছিল করেছে খুলনার শিক্ষার্থীরা। নগরীর শিববাড়ি মোড়ে মোমবাতি প্রজ্বলন করে মিছিল বের করা হয়। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে ওই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে এবং সারা বাংলাদেশে ধর্ষণ নামক যে ঘটনা এটা আর ঘটবে না। 3 দিনের মধ্যে আমরা 3 দিন কার্য দিবসে ধর্ষকের বিচার করব। একটা দেশের যখন বিপ্লব ঘটে তখন কোনো গ্রামার মানে না, তাহলে কেন বিচারে কেন গ্রামার মানা হচ্ছে? কেন এখানে বলা হচ্ছে যে 90 ডেজ অথবা 180 ডেজ লাগবে? মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি ঘণ্টাব্যাপী কলেজ চত্বর প্রদক্ষিণ করে। ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি দাবি জানান। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মব সৃষ্টি করে চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যারা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, নিউ মার্কেট ও তেজগাঁও থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘরে দেখেন তিনি। কর্তব্যরত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় কাগজপত্র যাচাই বাছাই করে অনেক যানবাহনের বিরুদ্ধে দেওয়া হয় মামলা। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি করে নেওয়া হয় আইনের আওতায়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। চলমান পরিস্থিতি মোকাবিলা সহ সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মাঝরাতে রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে চলে সেনাবাহিনীর অভিযান। অভিযানে সন্দেহভাজন যানবাহন থামিয়ে অস্ত্র, মাদক ও গাড়ির কাগজপত্র তল্লাশি করা হয়। ডিজিটাল নাম্বারটা এখনো আসেনি, বললে আনাতে পারবো। আইন অমান্যকারী মোটরসাইকেল ও যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি দেয়া হয় মামলা। চেকপোস্টটা মেনলি ক্রিয়েট করছি যেন আমরা আমাদের ঢাকা যারা আর কি আছে তাদের আর কি সতর্ক করতে পারি, সেই কারণে মূলত। তাছাড়াও এখানে অনেক চাঁদাবাজি, তারপরে বেশ কিছু প্রবলেম যারা আর কি ক্রিয়েট করছে সেগুলো আর কি আমরা প্রতিহত করার চেষ্টা করছি। সন্দেহভাজন ব্যক্তিদেরও করা হয় তল্লাশি। জব্দ করা হয় ইয়াবা, গাঁজা ও উত্তেজক ঔষধ। হ্যাঁ, আমার কাছে পাওয়া গেছে। আমি অস্বীকার করতেছিলাম, আমার কাছে পাওয়া গেছে, আমি নিয়ে বাসায় যেতেছিলাম। না, শখে আমি আজকেই নিয়েছি। এখানে যদি মাদক পাই, বিভিন্ন ছিনতাইকারী যদি পাই, বিভিন্ন ডাকাতি হচ্ছে জায়গায়, এগুলো যদি এই ধরনের সন্দেহজনক কিছু পাই, অবশ্যই আমরা আটক করতেছি এবং আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে আমাদের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ঊর্ধ্বতন ভক্তির নির্দেশনা যতদিন থাকবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের আর্থসামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মানিক শিকদারের রিপোর্ট। 5 দশক ধরে জাতিগত সহিংসতা, হত্যা, নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুধু 2017 সালে প্রায় 8 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় প্রায় 2.5 লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে ছিল। প্রতি বছর প্রায় 30,000 শিশুর জন্ম হচ্ছে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। কাগজপত্রে রোহিঙ্গা শরণার্থী 12 লাখ বলা হলেও বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থার অনুদান ও বাংলাদেশ সরকারের উদ্যোগে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। জাতিসংঘ থেকে প্রতি মাসে জনপ্রতি $12.5 বরাদ্দ দেয়া হতো। সম্প্রতি জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে জানানো হয় বরাদ্দ কমিয়ে এখন $6 করা হয়েছে। পুরা ক্যাম্পর রোহিঙ্গা 20 টাকা দিয়ে 3 বেলা খাবার কিভাবে ম্যানেজ করবে? রোহিঙ্গা কমিউনিটি ব্যাড গ্যাংস অ্যাক্টিভিটিস দাসে ইনভলভ হয়ে যাবে। রোহিঙ্গা শিবিরে খাদ্য ঘাটতি দেখা দিলে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণের মতো অপরাধ বাড়বে বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞরা। প্রয়োজন অনুযায়ী যদি কম আসে তাহলে এমনও হতে পারে যে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। জাতিসংঘের বরাদ্দ অর্ধেকে নেমে আসলে আর্থসামাজিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, তাই সরকারকে দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ইম্প্যাক্টটা যে আসছে এটা তো আমি 6 মাস থেকেই জানি, তো না জানার তো কোনো কারণ নেই। আমি ওয়েট করছি কেন? আমি ওয়েট করছি যে কি ট্রাম্প অন্য চিন্তা করবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগাতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কূটনৈতিক তৎপরতার প্রয়োজন। আমাদের যে ভাষান্তরের একটা উদাহরণ রয়েছে, এরকম আইল্যান্ড স্টেট যারা আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিশেষ করে, সেখানে যদি আংশিকভাবেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের এখানে অন্তত কিছুটা চাপ তো কমবে। আর অল্টারনেটিভ ফান্ডিং আমি পাচ্ছি কিনা? ঠিক আছে, ইউএসএইড বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমার অন্য দেশ যাদের এখন ভালো অর্থনীতি অবস্থা আছে তাদের সাথে আমার করা। আমেরিকার রাজনীতির পট পরিবর্তনে USAID সহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়ন নিয়ন্ত্রণ করায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তাই দাতা সংস্থার প্রতি অতিমাত্রায় নির্ভরশীল না হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। আমরাও যদি ওই চিন্তাই করে থাকি যে না ওই আমেরিকা তো আছেই বা ওই দেশ আছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দায়িত্বটা তো। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। সংরক্ষণের অভাবে বিলীনের পথে জামালপুরের বধ্যভূমি, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে।
নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপূর্ব নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছে। গতরাতে শহরের চাষড়া বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মহানগর ছাত্রদল মিছিল করে। অপূর্ব মিছিল শেষে ফেরার পথে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় অপূর্বকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় ওই দুর্বৃত্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সংরক্ষণের অভাবে বিলীনের পথে জামালপুরের বধ্যভূমিগুলো। বীর শহীদদের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণে দৃশ্যত কোনো পদক্ষেপ নেই। বধ্যভূমিগুলো সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধারা। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফুয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুরে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বেশ কয়েকটি বধ্যভূমি চিহ্নিত হলেও সংরক্ষণের অভাবে নিশ্চিহ্ন হতে চলেছে। শহরের ব্রহ্মপুত্র নদের তীরে মহাশ্মশানঘাট বধ্যভূমি, যেখানে 10,000-এর বেশি স্বাধীনতাকামী মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে 71-এর টর্চার সেল নামে পরিচিত আশেক মাহমুদ ডিগ্রি কলেজ হোস্টেল। পাকিস্তানি ও আলবদর বাহিনী সেখানে তাদের ক্যাম্প বানিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ধরে এনে নির্যাতন চালাতো। এছাড়া হত্যার পর হানাদার বাহিনী মৃতদেহগুলো এনে ফেলত ফৌতি গোরস্থানে। সেখানে স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও তা অরক্ষিত। পিটিআই ও দয়াময়ী সহ অন্যান্য উপজেলার সব বধ্যভূমির চিত্রও একই। এজন্য সরকারিভাবে সংরক্ষণের দাবি স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের। আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেল আছে, হোস্টেলে ওখানে জবাই করতো। রাস্তাঘাটে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। এই জায়গাটা ক্যাম্প ছিল, এখানে খুব নির্যাতন করা হয়েছে। আমিও সেই মুক্তিযুদ্ধের এই আহত হয়ে আমি আজও ঘুরে বেড়াচ্ছি। যে স্মৃতিসৌধগুলি আছে সেগুলি সংরক্ষিত থাকা উচিত। মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টর জামালপুরের ধানোয়া কামালপুর, দেশের সবচেয়ে বড় যে যুদ্ধক্ষেত্র সেটি হচ্ছে ধানোয়া কামালপুর। জামালপুর বিজয়ের মধ্যে দিয়েই কিন্তু ঢাকা বিজয়ের পথ সুগম হয়েছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এগুলো আমরা সংস্কার উন্নয়নের জন্য নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে আমরা পিডব্লিউডিকে বলেছি এ বিষয়ে একটা পরিকল্পনা সুনির্দিষ্টভাবে দাখিল করার জন্য। তাছাড়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার গৌরবময় অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধ বীর শহীদদের বীরত্বপূর্ণ ইতিহাস ও বধ্যভূমি সংরক্ষণে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো আরও একটা বিরতির। যখন ফিরছি তখন যা যা থাকছে। জাস্টিন ট্রুডো অধ্যায়ের অবসান, কানাডার নতুন প্রধানমন্ত্রী লিবারেল পার্টির মার্ক কার্নি। আমন্ত্রণ আরও একবার 21 সংবাদে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিবারেল পার্টির মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন। মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন 11,134 ভোট। টানা 9 বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। তার উত্তরাধিকার যাচাইয়ের জন্য 9 মার্চ দিন ধার্য করা হয়েছিল। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। সেই হিসেবে মার্ক কার্নি দেশটির পার্লামেন্ট নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আগামী 25 বছরের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক স্থূলতায় ভুগতে পারেন। একই সাথে 1/3 শিশু ও তরুণীও এই সমস্যায় পড়বেন। সম্প্রতি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এতে অকাল মৃত্যু এবং রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়া সহ স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিরাট হুমকি তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এই সম্পর্কিত
প্রবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন বিভাগের অধ্যাপক ইমানুয়েলা গাকিদাউ। আফসানা লীরার ডেস্ক রিপোর্ট। বিশ্বের দেশে দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে স্থূলতা। যদি এই গতি অব্যাহত থাকে তাহলে আগামী 2050 সালে স্থূলতায় ভুগবেন 380 কোটি প্রাপ্তবয়স্ক এবং 74 কোটি 60 লাখ শিশু। শতকরা হিসেবে এই হার হবে বিশ্বের মোট জনসংখ্যার 60%। সম্প্রতি এমনি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা ও বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট। 2004টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের লোকজনের জীবনযাপন, খাদ্যাভ্যাস সহ বিভিন্ন তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণ করে দেখা গেছে গত 3 দশকে বিশ্বে শারীরিকভাবে স্থূল লোকজনের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। Or someone cannot have a high BMI but have extra body fat because their muscle mass is so. গবেষণা মতে কেবল উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকাতেই 2050 সাল নাগাদ 1/3 শিশু ও তরুণী স্থূলতায় ভুগবেন, যা দেশগুলোর সমাজ, অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার উপর ভয়াবহ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বজুড়ে শিশুরা আগের প্রজন্মের তুলনায় দ্রুত হারে ওজন বৃদ্ধি করছে এবং স্থূলতা অল্প বয়সেই দেখা দিচ্ছে বলে জানান গবেষক। প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, খাবারে অতিরিক্ত শর্করার উপস্থিতি, শারীরিক পরিশ্রমের অভাব এবং খেলাধুলায় অল্প সময় ব্যয় করাও উল্লেখ করা হয়েছে। স্থূলতার ফলে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ব্রেন স্ট্রোক সহ বিভিন্ন গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের রিমান্ড মঞ্জুর, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, মশাল মিছিল। মধ্যরাতে রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, মাদক উদ্ধার, বিভিন্ন যানবাহনে মামলা। রোহিঙ্গাদের বরাদ্দ কমানোর সিদ্ধান্তে হুমকির মুখে নিরাপত্তা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সোচ্চার হওয়ার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।